আমরা কাজ শক্তি ক্ষমতার অঙ্ক সমাধান করি। অঙ্ক হচ্ছে যে পুত্রের ভর পিতার ভরের অর্ধেক, পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তি অর্ধেক। তাহলে পিতার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড যদি বাড়ানো হয় তাহলে গতিশক্তি পুত্রের গতিশক্তি সমান হবে। তাহলে এবার বেগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পিতার ভর পুত্রের ভরের অর্ধেক। তো আমাদের তাহলে অঙ্ক অনুসারে যে যেটাগুলো সেগুলো আমরা ধরি। এখানে পুত্রের ভর পিতার ভর পুত্রের বেগ পিতার বেগ। এখানে যদি বলা হয়েছে যে পুত্রের ভর পিতার ভরের অর্ধেক, তাহলে পিতার ভর যদি এমন যদি হয় তাহলে পুত্রের ভর আছে m2 এখন পিতার বেগ আছে v1, পুত্রের বেগ আছে v2। তাহলে আমরা জানি পিতার গতিশক্তি p1 সমান আছে হাফ m1 v1 স্কয়ার। তাহলে পুত্রের গতিশক্তি হাফ m2 v2 স্কয়ার। কিন্তু মান আমরা এখানে দেখাই দিই, তাহলে হাফ ইন্টু m1/2 v2 স্কয়ার, 1/4 m1 v2 স্কয়ার। তাহলে শর্ত অনুসারে আমরা কি পাচ্ছি, শর্ত মতে v1 হচ্ছে এখানে কি আছে যে পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তি দ্বিগুণ। তাহলে পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তি দ্বিগুণ যদি হয় হাফ m1 v1 স্কয়ার ইকুয়াল টু হাফ ইন্টু -1/4 m1 v1 স্কয়ার। তাহলে এখানে যে হাফ আছে হাফ m1 হাফ এর মানে উঠাই দিই, তাহলে হচ্ছে v1 স্কয়ার সমান হচ্ছে 1/4 v2 স্কয়ার। তাহলে এখানে থাকতেছে তোমার স্কয়ার দিয়ে গেলে v1 ইকুয়াল টু হাফ v2, অর্থাৎ v2 ইকুয়াল টু v1। তাহলে আমরা এটা পরামর্শ করি, যেহেতু আমাদের পুত্রের বেগ ছিল কি, তাহলে এটাই দেখুন। তো আমরা এখানে পাইছি তাহলে v2 ইকুয়াল টু আমরা বলা হচ্ছে 2v1। তাহলে আমরা দেখো যে অঙ্কটা ছিল, তাহলে এখানে পুত্রের ভর ছিল আছে তোমার, এখানে অঙ্ক বলে দিয়েছিল যে পুত্রের ভর পিতার ভর অর্ধেক। তাহলে পুত্রের ভর আছে m2/m1/2, পিতার ভর আছে m1, পুত্রের বেগ পিতার বেগ, পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তি শর্ত মতে দিয়ে তাহলে আমরা একটা মানগুলো বের করছি। এবার পরের দুই ধাপ, এখানে বলেছে পিতার বেগ 1 মিটার যদি বাড়ানো হয় তাহলে পিতার যেহেতু বেগ ছিল কত পিতার বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়ালে কি আসতেছে, অর্থাৎ v1 × 1 এত মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে তাহলে পিতার গতিশক্তি কি চলে আসবে, পিতার গতিশক্তি আবার পিতার
শক্তি E1 dash equal to half M1 B1 plus 1 at a square. তাহলে প্রশ্ন মতে যদি লেখা হয় E1 dash equal to half M1 B1 plus 1 square equal to দুশোর মাধ্যমে আমাদের কত ছিল M1 VT square by আছে VT ভ্যালু কত রয়েছে তাহলে হাফ M1 এটা B1 plus 1 square B1 square by আছে এটাকে যদি ধান দিলে তাহলে B1 square plus 2B1 plus 1 equal to এখানে থাকছে 4B1 square by আছে তাহলে এখানে হচ্ছে B1 square plus 2B1 plus 1 তার হচ্ছে 2B1 square তাহলে এখানে থাকছে এটাই মানে 2B1 square minus B1 square equal to plus QB1 QB1 plus 1 এটা হচ্ছে 0 তাহলে আমরা এটা খুলে নিচে দিই সেখানে আছে B1 square plus 2B1 plus 1 equal to 0 এখানে B1 plus 1 এর এটাকে যদি ক্যালকুলেশন যদি করা যদি হয় আমার এখানে আছে B1 minus 2B1 minus 1 যাতে 0 যদি হয় এখানে B1 এর মান পাচ্ছি আমরা 2.42 মিটার পার সেকেন্ড এখানে যদি ক্যালকুলেশন যদি করা যদি হয় তাহলে পাচ্ছি এটা এবার তাহলে ভিতে করে যদি কি হচ্ছে B1 কে বের করে তাহলে V equal to 2B1 তাহলে এখানে পিটার বেস কলম আছে আর পিটার বেস কলম 2.42 এবং পিটার বেস কলম 4.8 তো এর আগে যে লাইন ছিল সেটা আমরা সমাধান করতে পারতাম বিষয়টা ছিল এরকম যে B1 plus 1 এর ভ্যালুটা ছিল এখানে কিন্তু 2B1 square এখানে B1 plus 1 equal to 2B1
আমরা এইভাবে সহজে সমাধান করতে পারতাম। তাহলে 2v1 মাইনাস v1 ইকুয়াল করছে 2v1 v1 কমন v2 মাইনাস 1 v1 ইকুয়াল করছে আমরা এই সমাধান করলে আমরা v1 ইকুয়াল কত পাচ্ছি 2.5 অর্থাৎ এগুলো v2 এখানে বসালে আমরা সমাধান করেছি। তো অঙ্কটা তাহলে কিরকম ছিল, পুত্রের ঘর পিতার ঘর অর্ধেক এবং পিতার বেগ হচ্ছে পুত্রের বেগ হচ্ছে অর্ধেক যদি হয় পিতার বেগ অন্য করে বাড়ালে পুত্রের বেগ সময় বেগ ছেড়ে আমরা নির্ণয় করলাম।